দেখুন, হঠাৎ করেই আপনি দেখতে পাচ্ছেন আর্থিক সমস্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ অর্থ একদমই আসতে চাইছে না। যত দিন যাচ্ছে আর্থিক সফলতা কমছে, আপনি বুঝতে পারছেন, এমনটি অনুভব করতে পারছেন। এমনটি মুখ্যত চন্দ্রের কারণে হয়ে থাকে। তো চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ। তো দেখুন, শাস্ত্র বচনে বলা আছে, বিতুর পদ্রিকা মাতা গর্ভধারিণী পোষণাৎ অত ক্ষেত্র সুলোকেশু নাত্রিমাস্তি সমগুরু। অর্থাৎ মা গুরুর সমান। তাই আপনার যদি গুরু না থেকে থাকে, তাহলে আপনার মাকেই পরম গুরু মেনে আপনি ভক্তি করুন, শ্রদ্ধা করুন। তাই এই কোজাগরী পূর্ণিমার দিন চেষ্টা করবেন আপনার মায়ের সেবা করতে, খেয়াল রাখবেন আপনার দ্বারা আপনার মা যেন কোনোভাবে কষ্ট অনুভব না করে। তা মানসিক ক্ষেত্রে হতে পারে, শারীরিক ক্ষেত্রে হতে পারে। এর প্রভাব কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত খারাপভাবে পড়তে আপনারা দেখতে পাবেন। তাই ভুলেও আপনি আপনার মায়ের সঙ্গে কোনো কটু বাক্য বিনিময় করবেন না। এই দিন মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন এবং সর্বদা হাসি খুশি থাকার চেষ্টা করুন। নচেৎ চন্দ্র আপনার ক্ষেত্রে দুর্বল হতে পারে, যা আপনাকে মানসিক দুশ্চিন্তাগ্রস্ততা করে তুলবে। এর সঙ্গে সঙ্গে সকল কাজে সফলতা বিঘ্নিত হবে। আর্থিক ক্ষেত্রে সফলতা আসার কথা, তাও বিঘ্ন আসবে। তাই মায়ের সঙ্গে বিশেষ করে কোজাগরী পূর্ণিমার দিন কখনোই ভুল করেও খারাপ ব্যবহার করবেন না। তা আপনাদের জন্য অত্যন্ত হানিকারী হতে পারে। কোজাগরী পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা একটা চৌকো সাদা কাগজে কেশর দ্বারা অনামিকা আঙ্গুল দিয়ে 33 বাংলায় লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন, 33 বা 33 যে কোনো একটি আপনারা এতে ইংরেজিতে হোক বাংলাতে হোক আপনারা লিখে দেবেন 33 এই সংখ্যাটি অনামিকা আঙ্গুল দ্বারা লেখা হয়ে গেলে কেশর দিয়ে চাঁদের আলোতে বেশ কিছুক্ষণ কাগজটিকে ধরে রাখুন এবং তারপরে আপনারা আপনাদের ক্যাশ বাক্সে সেই কাগজটিকে রেখে দিন। আর্থিক সমস্যা হঠাৎ করে আপনার জীবনে যেরকম চলে এসেছিল, সেটি ধীরে ধীরে আবার কিন্তু কন্ট্রোল হতে শুরু হয়ে যাবে এবং আর্থিক সাফল্য আপনারা খুব দ্রুত দেখতে পাবেন। এই ছোট্ট প্রক্রিয়া করে দেখুন, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন বিশেষ ফায়দা মিলতে দেখতে পাবেন।